খুঁজতে যাই তাদের জন্য আমি সুন্দরভাবে একটি কথা বলে দিতে চাই। আজকে আপনারা কোনো বাঁকা পথের অনুসন্ধান করতে যাবেন না। আপনারা মহাগ্রন্থ আল কোরআন সামনে আছে, মহাগ্রন্থ আল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন বিধান আপনার সামনে আছে। আপনাকে মহাগ্রন্থ আল কোরআনের আদর্শ গ্রহণ করে নিতে হবে। আজকে আমরা আপনাদেরকে সুস্পষ্টভাবে বলছি, আমাদের আমিরে জামাত বলেছেন, যারা আমাদেরকে হুমকি দিচ্ছেন, আপনারা হুমকি দিচ্ছেন হত্যার, আমরা যাই নামাজে আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন আপনাদেরকে হিদায়াত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করার সুযোগ করে দেন। এজন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনে আজকে মানুষের যে অত্যাচার, নির্যাতন, কষ্ট, একটা সময় 17 বছর আমরা দেখেছি মানুষ বলতো রব্বানা আখরিজনা মিন হাযিল কারিয়াতিজ যালিমা আহলুহা, মানুষ বলেছে আমাদের এই জালেমের হাত থেকে বাঁচাও, আমরা নতুন করে আর কোনো জালেম দেখতে চাই না। ফেরাউন যখন তার সামনে গণক এসে বলেছিল যে আপনার রাজ্যে এমন একজন আসতেছে যে এসে আপনার রাজ্য তছনছ করে দিবে, আপনার রাজ্য ভেঙে চুরমার হয়ে যাবে, তখন ফেরাউন হুকুম করলো যে আজকে থেকে যত ছেলে সন্তান এই পৃথিবীতে ভূমিষ্ঠ হবে তাদের সবাইকে হত্যা করতে হবে। ফেরাউনের দলবল যেখানে কোনো বাচ্চা সন্তান জন্মগ্রহণ করত সেখানে সমস্ত পুরুষদেরকে তারা হত্যা করে ফেলতো, পুরুষ বাচ্চাদেরকে হত্যা করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত থেকে কোনো মানুষ আল্লাহর সিদ্ধান্ত থেকে পিছনে ফেরাতে পারবে না। আল্লাহর সিদ্ধান্ত ছিল মুসা আলাইহিস সালাম আসবেন, মুসা ফেরাউনের ঘরে লালিত হবেন, ফেরাউনের ঘর থেকে ইসলামের আলো প্রতিষ্ঠিত হবে। আজকে আপনারা বলেন, আমাদের বিভিন্ন ভাইরা ইসলামী আন্দোলন করেছে, বিশ্ববিদ্যালয় ম্যান টু ম্যান যোগাযোগ রেখেছে, আপনারা আজকে ভয় আতঙ্কিত হচ্ছেন কেন? প্রিয় ভাইরা, আমাদের দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হলে আপনাদের দ্বারাই আপনাদের ক্ষতি হবে। আমাদের ইসলামী আন্দোলনের, আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমাদের প্রত্যেকটা ভাইয়ের গুরুত্ব আমাদের কাছে প্রত্যেকটা ভাইয়ের মতো, আমাদের দ্বারা কারো ক্ষতি হবে না। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, আজকের এই পরিবেশ পরিস্থিতি যেটা তৈরি হয়েছে, এই পরিবেশের বাইরে যে কোনো সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন না ইনশাআল্লাহ। আগামী দিনে বাংলাদেশে একটি ন্যায় ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করার জন্য আজকে মা বোনেরা তারা আজকে রাজপথে নেমে এসেছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন ছাত্রীরা সাক্ষাৎকার দিয়েছে, আমরা শিবিরের কাছে আমাদের ইজ্জতের নিরাপত্তা অনুভব করি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইরা বলেছেন আমরা শিবিরের কাছে উত্তম আদর্শের নমুনা আমরা খুঁজে পাই। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সব বিশ্ববিদ্যালয়ে আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বৃহত্তর সংগঠন জামাত ইসলামী যে ভূমিকা রাখছে, এই ভূমিকাকে আমাদের গ্রাম অঞ্চল পর্যন্ত আমরা কোনো হুমকি দামকির পরোয়া করি না। আমাদের জীবন আল্লাহ দিয়েছেন, আমাদের মৃত্যু আল্লাহ দিবেন, আমাদের মৃত্যু কোনো মানুষের হাতে নাই। আসমান থেকে যখন ফয়সালা হবে তখনই একমাত্র আমাদের মৃত্যু হবে, এর আগে কেউ মৃত্যু দিতে পারবে না। এই জন্য আমরা যদি শাহাদাতের তামান্না আমাদের অন্তরে থাকে, আপনারা যদি আমাদেরকে দিনের জন্য শাহাদাত বরণ করান, আপনাদেরকে বলছি আগামী দিনে এই শহীদের রক্তের উপরে দাঁড়িয়েই এখানে ইসলামের ঘাঁটি পরিণত হবে। ইসলাম এখানে ইনশাআল্লাহ বিজয়ী হবে, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, শহীদেরা মুমিনেরা যদি শাহাদাতের তামান্না রাখে তাহলে সেখানে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আজকে 1400 ভাই তারা শাহাদাত বরণ করেছেন, 40,000 ভাই করেছেন, কিন্তু তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলাম স্বাধীন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দিয়েছেন। আগামী দিনে আমরা এটা আশা করব, আমরা সবাই শাহাদাতের তামান্না গ্রহণ করি, আমরা যদি মনে করি ইসলামী আন্দোলনের জন্য আমরা সবাই নিজেদেরকে নিয়োজিত করব, তাহলে আগামী দিনে আমাদের এই দেশটা অবদান পাবে এবং ইসলামের বিজয় আমাদের
করতেন